কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। হানাফি মাযহাবের মত হলো যে এটি করা যাবে। কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি ইবাদত। কুরবানির সাথে আকিকা দেওয়া যায় না। কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা? আকিকার শরীক হতে পারবে? হ্যাঁ, পারবো। সুপ্রিয় দর্শক, কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে নাকি যাবে না, এক এক পক্ষ এক এক রকম কথা বলছে। চলুন দুই পক্ষের কথাই শুনে আসি। প্রথমে বক্তব্য শুনবো যারা বিপক্ষে কথা বলছে, আকিকা এবং কোরবানি একসাথে দেওয়া যাবে না সে ব্যাপারে। চলুন শুনে আসি বক্তব্যগুলো। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিষী উট উটনি সব দিয়ে চলে। গোস্ত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কোরআন হাদিস পড়ে যতটুকু দেখেছি, নবীজির যুগে এবং সাহাবীদের যুগে ওনারা কোরবানি এবং আকিকা আলাদা আলাদা পশুতে দিতেন। কিন্তু আমরা বিশেষ করে আমাদের এই দেশে এটা দেখতে পাচ্ছি, অন্যান্য দেশে আমি এটা পাইনি। কোরবানি এবং আকিকা যদি একসাথে কেউ দেয় জায়েজ হবে না তা না, জায়েজ আছে, আপনি দিতে পারেন। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এই কাজ করেননি। সুতরাং আপনারা কোরবানি এবং আকিকা আলাদা আলাদা দেবেন। এক গরুতে যদিও আকিকা এবং কোরবানি জায়েজ আছে, তারপরও আলাদা দেবেন। এখন থেকে আমি যেটা বলি আলাদা দেবেন, একসাথে না দিয়ে। আকিকা কোরবানির সাথে কিভাবে দেব? আকিকা দিতে হবে 7 দিনের দিন, জন্মের 7 দিনের দিন কুরবানি হবে, এটা তো অত্যন্ত রেয়ার ব্যাপার। এখানে আমাদের বড় ভুল করি, আকিকার সুন্নতটা পালন করি না। আকিকার 7 দিনের দিন কুরবানি, এই জন্মের 7 দিনের দিন আকিকা দিতে হবে। কারণ কি? জন্মের আনন্দ তো নগদ করতে হবে। আমার সন্তান জন্মেছে, আমি তখন আনন্দ না করে 2 বছর পরে করবো, এটা খুবই দুঃখজনক। এটা সন্তানের হক নষ্ট করা হয়। জন্মের 7 দিনের দিনে আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ দিয়েছেন, নিজে পালন করেছেন তার হাসান হুসাইন অন্য নাতিদের জন্য। সাহাবীরা এটা খুব গুরুত্বের সাথে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কথা আছে, যদি কেউ 7 দিনের দিন না পারে তাহলে 14 বা 21 দিনে, এরপরে নয়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7-এর পরে আর নেই। আমরা 7 থেকে ধরে রাখি, আনন্দটা নগদ হোক। আর এই নগদ আনন্দ করলে কুরবানির সাথে ভাগ দেওয়ার কোনো সুযোগই থাকে না। 7 দিন পর, 7 দিনের মধ্যে যদি মোহতারাম কেউ দিতে না পারে তাহলে এটা কি পরে আর কেউ দিবে না? 14 দিনের দিন অথবা 21 দিনের দিন, এটাও না পারলে পরে দেওয়া বৈধ। এক্ষেত্রে আকিকার সুন্নতটা আদায় হবে, কিন্তু সময়ের সুন্নতটা নষ্ট হয়ে যাবে। এটা হল প্রথম বিষয়। দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার জন্য স্পষ্ট ভাবে 1টা বা 2টো ছাগল দিতে বলেছেন, ছাগল দুম্বা ভেড়া এই জাতীয়। তা আমরা সেখানে অংশ নিতে যাব কেন? মোটামুটি এটা একটা জানের বিনিময়ে একটা জান, এবং একটাই দিতে বলেছেন অথবা 2টো দিতে বলেছেন, একটার ভিতরে ভাগ করতে বলেননি। কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি ইবাদত। প্রথম কথা হচ্ছে ইবাদত দুটি ভিন্ন দুটি ইবাদত। কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময়, জিলহজের 10 তারিখে, এবং তারপরে আরো 2 দিন বা 3 দিন, এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন। তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি। কিন্তু আকিকা কিন্তু এরকম না। আকিকাটা যে কোনো মাসে হতে পারে। আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা। হাদিসে এসেছে আকিকা। তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে। কারো সন্তান রমাদানে হতে পারে, কারো সন্তান জিলহজ মাসেও হতে পারে, শাওয়ালে হতে পারে, রজাবে হতে পারে। আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, অর্থাৎ ছেলে হলে 2টি ছাগল দিয়ে আকিকা করো, এবং যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল দিয়ে আকিকা করো। তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই। কুরবানিতে কিন্তু 1টি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে, সেখানে 2টি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা বুঝতে পারতেছি, খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা 2 ধরনের ইবাদত। যদিও এই 2 ইবাদতে কিছুটা মিল আছে, কিন্তু দুইটা 2 সময়ের ইবাদত, দুইটা আলাদা 2টি উপলক্ষ, দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে। কোরবানির পশুতে আকিকা করা যাবে কি? কোরবানির পশুতে আকিকা করা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার পশু নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন, আনিল গোলামে শাতান ও আনিল জারিয়াতে শাতুন, ছেলে হলে 2টি বকরি, মেয়ে হলে 1টা বকরি। তা আমরা কোরবানির গরুতে ওঠে এটাকে কেন নেব? বকরির কি অভাব পড়েছে দেশে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত সরাসরি সুন্নাহটা আমল করার সুযোগ থাকতে আমরা সুন্নাহর বাহিরে কেন যাব? কারণটা কি? কোনো কারণ ব্যতীত সুন্নাহ পরিত্যাগ করার মানসিকতা মোটেও ভালো মানসিকতা নয়। এজন্য এটা আমরা করব না। যদিও কোনো কোনো আলেম এটাকে জায়েজ বলেছেন, যে কোরবানির পশুর সাথে 1 ভাগ, ছেলে হলে 2 ভাগ, মেয়ে হলে 1 ভাগ দেয়া জায়েজ। কিন্তু আমরা রাসূল নির্ধারিত সুন্নাহ পরিত্যাগ করতে বলি না, আমরা সুন্নাহ পালন করতে উৎসাহিত করি। আমরা জায়েজের পন্থা তখন অবলম্বন করব যদি সেখানে কোনো শরীয়তের মাকাসেদে হাসানা থাকে, তাহলে আমরা সেখানে জায়েজে যেতে পারতাম, যেখানে শরীয়তের মাকসুদটা এই পর্যায়ে বক্তব্য দেবেন যারা কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া দেবে এর পক্ষে কথা বলছে, তাদের বক্তব্যগুলো শুনে আসি। কোরবানির পশু গরু, মহিষ, ওট ইত্যাদি এগুলাতে কি আকিকার শরীক হতে পারবে? হ্যাঁ, পারবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো তো হবে না, কারণ এগুলো তো একজনই কোরবানি করবেন, তার কোনো শরীকানা নেই। ওট, গরু, মহিষে আকিকার নিয়তেও যদি কেউ শরীক হয়, সেও শরীক হতে পারবে। নুসুক দ্বারা উদ্দেশ্য হলো আপনার কোরবানির পশু, আকিকার পশু, কোনো সমস্যা নাই, শরীক হতে পারবে। কোরবানির সাথে আকিকা দেওয়া যায় না। হ্যাঁ, এক্ষেত্রে জরুরি কথা হলো কোরবানির সাথে আকিকা দেওয়া উচিত এটা না, দেওয়া যায়। কোরবানির সাথে আকিকা দেওয়া উচিত এটা না, বরং আকিকা আলাদাভাবে জন্মের 7ম দিনের পরেই 7 দিনের দিন বাচ্চা জন্মের, ওই সময় আকিকা দেওয়া উচিত এবং উত্তম। কিন্তু কোনো কারণে কেউ না দিলে কোরবানির সাথে দিতে পারবে। আপনি ওই সময় দেয় নাই দেখা এই সময় দেওয়া যাবে না, এই কথা বলার সুযোগ নাই। এ কথা জরুরি বুঝা, একটু বসির বুঝছে না, এই কথা বুঝছুনি কথা। এটা 7 দিনের দিন দেওয়া উচিত, উত্তম, সুন্নাত, কিন্তু এর মানে এই না পরে আর দেওয়া যাবে না। কোরবানির নামের সাথে আকিকা, কোরবানির নামের সাথে আকিকা, এটা একটা দরকারি মশলা। আমাদের দেশে এটা আগ থেকে চলে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কোরবানির নামের সাথে আকিকা এটা দেওয়া যাবে। আবার কোন কোন ইমাম বলেছেন কোরবানি হইল ওয়াজিব আর আকিকা হইল সুন্নাত, নাকি অথবা মুস্তাহাব। কোরবানি ওয়াজিব, আকিকা সুন্নাত। এখন ওয়াজিবের মধ্যে সুন্নাত যদি ঢুকে, এটা তো হিসাবও মিলে না, বেখাপ্পা। এই জন্য কতিপয় ইমাম এটাকে বলছেন জায়েজ হবে না। কোরবানি পারফেক্ট কোরবানি, এখানে কোনো আকিকা নাই। আকিকার জায়গায়। আর আকিকার ব্যাপারে হাদিস হুজুর বলছেন কাবসাইনে সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে 2টা বকরি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি। আমি কি বুঝাতে পেরেছি? এখন ছেলেরা আকিকা করবে, ঈদের সময়ের জন্য আমরা অনেকে অপেক্ষা করি। এটা আসলে একটা জড়তা, কুপমন্ডুকতা, এটা হওয়া উচিত নয়। গরুতে কুরবানির পাশাপাশি এক গরুতে আকিকা দেওয়া যায় কিনা, এই প্রশ্নটাও আমাদেরকে অনেকে করে যে হুজুর আমি একটা গরু কিনছি, এবার কুরবানি দিব, আমার ছেলে বা মেয়ের আকিকা দেওয়া হয়নি, সেই গরুর ভিতরে আমরা আকিকা দিতে পারবো কিনা, কুরবানির পাশাপাশি আকিকা দিতে পারবো কিনা, এই প্রশ্নটা অনেকেই করে। এবং সে আকিকার গোশত
ওই সন্তানের মা বাবা খেতে পারবে কিনা, এই প্রশ্নটাও আসে। এই মাসআলাটা টোটালি হলো ইজতিহাদি মাসআলা, এটা কিয়াসি মাসআলা, সরাসরি সুন্নাহ থেকে এই মাসআলার সমাধান নেই। কিন্তু ইজতিহাদটা এসছে হলো বিভিন্ন হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন হজ করতেন, হজে নহর করা লাগে, কুরবানি দেওয়া লাগে, সেই কুরবানিতে নহরও করা হতো, মানে কুরবানির শরীকও রাখা হতো। যেমন একটা গরুতে 7 জনের নাম দেওয়া হলো, 7 জনের নাম, তো 7 জনের মধ্যে দেখা গেছে 5টা হলো কুরবানির নাম শরীক, আর 2 নাম হলো আকিকা অথবা কাফফারা। যে কোনো একটা মাসালাই তিনি ভুল করেছেন, এটা কাফফারা হিসেবে 1 শরীক দেওয়া হয়েছে, 2 শরীক দেওয়া হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম সলফে সালিহিন আমল করতেন। মানে একই গরু বা একই উট, একই উটের ভিতরে, একই গরুর ভিতরে সাহাবায়ে কেরাম কুরবানিও দিছে, কাফফারাও দিছে। এখান থেকে বোঝা যাচ্ছে একই গরুর মধ্যে কুরবানির পাশাপাশি অন্য কিছুও দেওয়া যাবে। আকিকাতে ভাগা চলবে কিনা কুরবানির মধ্যে, এটি একটি বিষয়। তো এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে আকিকাতে ভাগা নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, বুঝতে পেরেছেন? আকিকার ভাগ এর কোনো প্রমাণ নেই, এই একটি বিষয়। আর 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আকিকার জন্য সময় যে নির্ধারণ রয়েছে, সেটা কি সেটাই সময় যে 7 দিনের দিনই শুধু, আর তার আগে পরে হবে না, তার আগে পরে হবে না, এই বিষয়টি। তো এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না, শুধু 7ম দিন না আকিকা হবে, আর তারপরে কখনো আর আকিকা হবে না, কখনো আকিকা হবে না। কিন্তু এই মতটি দুর্বল, এই মতটি দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউআক্কু আনহু ইয়াউমাস সাবিত, 7ম দিনে আকিকা যেন করা হয়। এই একটি হাদিস শুধু তারা বাস 7 দিনে বাস। কিন্তু মনে রাখবেন যে এছাড়াও আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সেই রিওয়ায়াতগুলি নিয়ে এসেছেন আর বলেছেন সেই রিওয়ায়াতগুলিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজেই করেছেন, নবী হওয়ার পরে 40 বছর বয়সে নিজের আকিকা নিজেই করেছেন। আর তারপরে একটা হচ্ছে উত্তম সময়, সুতরাং দুটোতে সমন্বয় করে কি বলবো, উত্তম সময় হচ্ছে আকিকার 7ম দিনে, আর আপনার তারপরে যে কোনো সময় আকিকা হতে পারে, যে কোনো সময় আকিকা হতে পারে। কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান টু নো। কারণ কোরবানির সময় আসলেই অনেকে প্রশ্ন করে যে হুজুর আমরা নিয়ত করেছি এইবার কোরবানিও দিব, আকিকাও এট দ্য সেম টাইমে দিব, এখন কোরবানি এবং আকিকা একসঙ্গে দেওয়া যাবে কিনা, আর যদি যায় পদ্ধতি আসলে কি হবে। এই সাবজেক্টটা বোঝার জন্য আমি জাস্ট কয়েকটা পয়েন্ট ইন এ ভেরি শর্টকাট ওয়ে বলা ট্রাই করছি, জাস্ট পয়েন্টটা বুঝবেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ কোরবানি and আকিকা। আকিকা কাকে বলে, কোরবানি কাকে বলে, ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন, আপনাকে সংখ্যা আগে বুঝতে হবে। কোরবানি হলো আল্লাহর একটি ওয়াজিব ইবাদত। যদি ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, যদি আপনার সামর্থ্য থাকে, আপনার জন্য পশু জবাই করাকে একটি ইবাদত হিসেবে ওয়াজিব করে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? এটা একটি অজিব ইবাদত। সেকেন্ড হচ্ছে আকিকা। আকিকা কোনো ওয়াজিব ইবাদত নয়। সন্তানের জন্ম হয়েছে, নবজাতক শিশুর আগমন উপলক্ষে আব্বা আম্মা যে খুশি হয়, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় তারা করবে, এটা হচ্ছে তার জন্মের ঠিক 7 দিনের ভেতরে তারা আদায় করবে। যদি তারা না পায় তার পরবর্তী সময় তারা আদায় করতে পারবে। এটা কোনো অজিব ইবাদত নয়, বরং এটা একটা সুন্নাহ ইবাদত। এখন আসেন যে আমরা কোরবানি এবং আকিকা একসঙ্গে দিতে পারবো কিনা। মাথায় রাখবেন কোরবানি এবং আকিকা এইটা দুইটাই একসঙ্গে দেওয়া জায়েজ, শরীয়তে এটার কোনো বাধা নেই। কোরবানির পশুতে আকিকা নিয়ত করা যাবে কিনা, এই ক্ষেত্রে হানাফি মাযহাবের মত হলো যে এটি করা যাবে, তবে অনেক উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন। এবং কোরবানি এবং আকিকার মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কিনা সেটার উপর নির্ভর করে এই মত পার্থক্য তৈরি হয়েছে। মত পার্থক্যের ঊর্ধ্বে উঠতে চাইলে আমরা আকিকার সময় এবং কোরবানির সময় করলে সেটাই হবে সর্বোত্তম এবং সবচেয়ে নিরাপদ। বিশেষ করে আকিকার একটা সুন্নাহ সময় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুপাতে আপনার 7ম দিনে আকিকা করা সুন্নাহ, 14তম দিনে আকিকা করা সুন্নাহ। যদি সেটাও না পারেন তাহলে 21তম দিনে করা যেতে পারে, অর্থাৎ 7ম দিনে হলো মূলত সুন্নাহ। সেটা মিস হলে
14 এবং 21তম দিনের কথা আছে, সেগুলো যদি মিস হয় পরবর্তীতে আকিকা করলে আকিকা হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে কোরবানির জন্য অপেক্ষা করা, সেটা যে অবশ্যই উত্তম নয়, সেটা যে অবশ্যই ভালো নয়, সেটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না। বিধায় আকিকার সময় কোরবানি করবার সময় করা যেতে পারে বা করা উচিত। তবে কোরবানি এবং আকিকা একই পশুতে করার বিষয়ে যে মত পার্থক্যের কথা বলেছি, ফুকায়ে আহনাফ এর মত বা হানাফি মাযহাবের মত হলো এটি করা যাবে।